সিদ্দিক আকবর বললেন, এ সিদ্দিক আকবর, খবরও তুমি আমার সাথে থাকবে। যে সময় আমার কেউ ছিল না তখন ছিলে তুমি সিদ্দিক আকবর। তুমি আমাকে এমন রাজি করেছো, এমন খুশি করেছো, আমি তোমার উপর এমন সন্তুষ্ট হয়েছি। 360টি গুণ একমাত্র তুমি সিদ্দিক আকবরকে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে মরফু, আন-নাসু কুল্লুহুম ইউহাসাবুন ইল্লা আবু বকর, প্রত্যেক উম্মতের হিসাব নেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, কিন্তু সিদ্দিক আকবর হিসাবের আওতামুক্ত থাকবে, ওনার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিভাবে বললেন দেখেন। একদিন এই কথা বলে আমি শেষ করব, আপনাদের কি বিরক্ত লাগছে? একটু কথা বলেন, বিরক্ত লাগছে? একটু মহব্বত নিয়ে দরুদ সালাম পেশ করুন। সালাতুন ইয়া হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলবো। একদিন খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুল আসরাচ্ছেন, সুল মুবারক আসরাচ্ছেন। একটা সুল গিয়ে ইহুদির কবরে পড়েছিল। কার কবরে? ইহুদির কবরে পড়েছিল। কিতাবের মধ্যে লিখতেছেন ও ইহুদির কবরের আযাব 3 দিন বন্ধ ছিল। কয়দিন? 3 দিন বন্ধ ছিল। কার ফজিলতে, কার বদৌলতে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুল মুবারক, একটি সুল মুবারকের কারণে যদি একজন ইহুদি কট্টর কাফেরের কবরের আযাব যদি 3 দিন বন্ধ থাকে, তাহলে সিদ্দিক আকবরের শান কত বড় হবে। অনেক হাজার হাজার চুল রয়েছে, হাজার হাজার দাড়ি মুবারক রয়েছে, সিনায়ে পাকের মধ্যে লুম রয়েছে, এগুলার শান কত বেশি হবে, তো সিদ্দিক আকবরের শান কত বেশি হবে। এবার আপনারা চিন্তা করুন, সিদ্দিক আকবর শান কত হবে। একটু উদাহরণ নেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলেন, ওগো ইসলামী দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, একটু সিদ্দিক আকবরের শান বলুন না, একটু সিদ্দিক আকবরের শান বলুন। তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমি কি সিদ্দিক আকবর শান বলবো? আমি যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায়ে পাকের মধ্যে যেই ক্যাশ মুবারক আছে, ওই ক্যাশ মুবারকের যদি একটি ক্যাশ মুবারক, লুম মুবারক যদি আমি হতে পারতাম, আমি ফারুক আজম নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। যেহেতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ক্যাশের বিনিময়ে, লুমের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ আমার নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে। তাহলে আবার বুঝেন সিদ্দিক আকবরের শান আমান। ওয়াজ শেষ। আপনারা যারা আজকে তাকরীর শ্রবণ করেছেন, নবীর মহব্বতে প্রত্যেক বছর এভাবেই নবীর পরিবারের মহব্বতে আপনারা মাহফিল শানদারভাবে করবেন। কারণ নবীর মহব্বত, নবীর পরিবারের মহব্বত, সাহাবীদের মহব্বত হচ্ছে এটা আসল। এটা অন্তর থাকলে দুনিয়া এবং আখিরাত বেড়াপার। সর্বশেষ ফিকা ফতোয়া সকলে ঐক্যমত্য হয়েছেন, প্রত্যেক কাফেরের তওবা আজকে না কালকে আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু যারা নবী এবং সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে অথবা এই দুই সাহাবীর কোন একজনকে যদি গালি দেয়, তার তওবা কবুল নেই, তার তওবা কি নেই? কবুল নেই।